হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি করে কানেক্ট হও। কতজনে অ্যাটেন্ড করছে? 20 না? তোমরা কি তোমাদের গ্রামের বাড়িতে গেছো নাকি ঢাকাতে আছো? ঢাকাতে আছি। হ্যাঁ, তোমাদের গ্রামের বাড়িতে যাও নাই নাকি? না স্যার, এই সিচুয়েশনে কেমনে যাব? স্যার, একটা কোশ্চেন, যে আমাদের সিটি আছে না, ওটা 2 নাম্বার কোশ্চেনটা একটু আমাকে বুঝিয়ে দিবেন স্যার। জাস্ট কোশ্চেনটা আমি বুঝিনি যে জি স্যার, স্যার ওই কোশ্চেনটা আমিও বুঝি নাই, এটা একটু বুঝাই দিলে ভালো। বলো স্যার, সিটির 2 নং কোশ্চেনটা। কি প্রশ্নটা কি ছিল সেটা বলো। স্যার, মার্চের হচ্ছে একটা করতে হবে, ওটা বুঝেছি মার্চ, কিন্তু আমাদের আইডিটা থাকবে, কিন্তু আইডিটা যদি থাকে তাহলে বাকি ডিজিটস গুলো কি হবে স্যার? এটা একটু কনফিউজ। ওই যে বলছি যে দুই পাশে দুইটা তোমার আইডি আছে না, ধরো তোমার আইডি 011, ধরো যে 211, 0 মনে করো 32, লাস্টে তোমার আইডি লাস্টে 032 আছে, তাহলে লাস্টে কত আছে? 32। তাহলে 32 হলো বাম পাশেও থাকবে, 32 ডান পাশেও থাকবে। ধরো তোমার রোল নাম্বার 32, লাস্টে 032 আছে তোমার রোল নাম্বারে, তাহলে 32 রে 32 কে বাম পাশে সর্টেড লিস্টটা 32 থাকবে, ডান পাশে সর্টেড লিস্টটা 32 থাকবে। স্যার, তাহলে বাকি ডিজিটস গুলো আর টোটাল কয়টা নেব? বাকিগুলা বলছি যে হচ্ছে তুমি নিজে থেকে বলবা, মানে সেই ইচ্ছা মতো কম বেশি? কম বেশি তোমার ইচ্ছা মতো করবা। আচ্ছা আচ্ছা স্যার, মানে দুই পাশে সেম থাকবে আমার আইডির নাম্বার? কিন্তু দুই পাশে 32 দুইবার লিখবা, 32 একবার বাম সাইডেও থাকবে, 32 একবার। হ্যাঁ স্যার। স্যার, শুধু তো মার্চ শর্টটা কিভাবে হয়, ওই যে নাম্বারটা ছোট বড় আইজে কে, ওইটা ট্রি তো লাগবে না, রিকারশন ট্রি? না, ট্রি একটা করে নাই, তোমাকে বলছি। আচ্ছা। Now, dear student, I will start my class. Already 19 minutes past. So now I am starting my class. আমি লক্ষ্য করো তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে গত ক্লাসে দেখাচ্ছি যে ইটারেটিভ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি তুমি কিভাবে করবা। ফর লুপ একটা দিয়েও দেখাচ্ছি, ফর লুপ তোমাকে দুইটা দিয়েও দেখাচ্ছি। যে ওই ধরনের এই যে ফর লুপ দিয়ে দেখাচ্ছি, ওগুলো হচ্ছে যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলা দিয়ে যদি দেখাই তাহলে সেটাই সেই অ্যালগরিদম নাম হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম। কিন্তু এখন দেখাবো হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম। রিকার্সিভ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। রিকার্সিভ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখাবো। গত ক্লাসে আমি সবার শেষে ফর লুপ দিয়ে, তারপর হচ্ছে যে হোয়াইল লুপ, এগুলা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই যে এগুলা দিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম আমরা ইমপ্লিমেন্ট করি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ,
ওই ধরনের প্রোগ্রামকে আমরা বলবো হচ্ছে ইটারেটিভ প্রোগ্রাম। কিন্তু যদি আমরা রিকারশন দিয়ে করি তাহলে সেই প্রোগ্রামের নাম হচ্ছে রিকারসিভ প্রোগ্রাম। লক্ষ্য করো, এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল বের করা, এই যে ফ্যাক্টোরিয়াল বের করা অ্যালগরিদমটা রিকারশন দিয়ে আমি আমার এসপিএল ক্লাসে দেখাইছি। আমি জানি না অন্য সেকশন দেখিয়েছি কিনা। এই প্রোগ্রামটা আমি হচ্ছে আমার এসপিএল ক্লাসে দেখিয়েছি। লক্ষ্য, এই প্রোগ্রামের আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামের আমরা টাইম কমপ্লিসিটি অ্যানালাইসিস করব। এই প্রোগ্রামটা, এই ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম তোমরা কিন্তু লুপ দিয়ে পারো, সবাই লুপ দিয়ে পারো, যে লুপ দিয়ে তোমরা করতে পারো যে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লুপ দিয়ে কিভাবে করতে হয়। ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লুপ দিয়ে কিভাবে করতে হয় সেটা তোমরা জানো, কিন্তু আমি এইখানে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামকে লিখেছি হচ্ছে রিকারশন দিয়ে। রিকারশন কেন বলছি? লক্ষ্য, তোমার ফাংশনের নাম হচ্ছে ইন্ট ফ্যাক্টোরিয়াল ইন্টিজার অ্যান্ড। তুমি এই ফাংশনের ভিতরে বসে ফ্যাক্টোরিয়াল n - 1 দিয়ে আবার কল করেছো। আমি আবার বলছি, ইন্ট ফ্যাক্টোরিয়াল ইন্ট n, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশনের শুরু, এটা হলো ফ্যাক্টোরিয়াল ফাংশনের শেষ। Within this factorial function I have called the factorial function again. From inside the factorial function I have called the factorial function again. দেখতে পাচ্ছ যে এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন আছে ওর ভিতরে থেকে আমি ফ্যাক্টোরিয়াল ফাংশনকে আবার কল করেছি। Since the function factorial calls itself from inside the function, because of that this function is called a recursive function. The process is called recursion. তাহলে লক্ষ্য করো, এই ফাংশনটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন, এটাকে হচ্ছে যে আমি এখানে ফ্যাক্টোরিয়াল ফাংশন করতে কল করেছি ফ্যাক্টোরিয়াল ভিতরে বসে। এই ধরনের মনে রাখবা, এইগুলোকে বলা হচ্ছে রিকারসিভ ফাংশন। রিকারশনের ক্ষেত্রে মনে রাখবা, নরমাল ইটারেটিভ যদি হয়, অর্থাৎ যদি আমি লুপ দিয়ে করি কোনো ফাংশনকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি লাইন নাম্বার দিয়ে দিয়ে টাইম কমপ্লিসিটি বের করব। তো আবার বলছি, কোনো ফাংশনের ভিতরে যদি আমি লুপ দিয়ে করি তাহলে সেটা কিন্তু আমি যেটা করতে পারবো সেটা হলো আমি ওই জিনিসটাকে হলো লাইন নাম্বার দিয়ে দিয়ে টাইম কমপ্লিসিটি বের করতে পারবো। এবং আমি ইনসারশন সর্টের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে লাইন নাম্বার দিয়ে দিয়ে হচ্ছে যে টাইম ক্যালকুলেশন করতে হয়। এবং গত ক্লাসেও দুইটা দেখিয়েছি, দুইটা, একটা হলো নেস্টেড ফর লুপ দিয়ে আর একটা হচ্ছে সিঙ্গেল ফর লুপ দিয়েও দেখিয়েছি যে লাইন নাম্বার দিয়ে দিয়ে কিভাবে টাইম ক্যালকুলেশন করতে হয়। কিন্তু লক্ষ্য করো, এটা রিকারসিভ ফাংশন, কারণ তোমার ফাংশনের নাম ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করো, এই ফাংশনের ভিতরেই আবার আমি ফ্যাক্টোরিয়ালকে কল করেছি, অর্থাৎ তাহলে ফাংশন নিজে নিজেকে কল করবে। এই ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করবে। This type of function is called recursive function. The process is called recursion. So now, how you can calculate the time complexity of recursive algorithm? Recursive algorithm এর time complexity কিভাবে বের করবে, এটা হচ্ছে কিন্তু বিষয়। মনে রাখবে, you have to remember that at first you have to calculate a recurrence relation for time. You have to calculate a recurrence relation for time. Here I have calculated a recurrence relation of time. How this recurrence relation from this recursive function I can calculate. Dear student, here, for example, total time required for factorial function is Tn. Total time to calculate the time complexity of factorial function is Tn. অর্থাৎ হলো Tn হচ্ছে টোটাল ফ্যাক্টোরিয়ালের টাইম ক্যালকুলেশন জন্য যে টাইম লাগে সেটা। Now dear student, this is also a factorial. Our total time is Tn. Since we have n,